উপাধি পাতি যেখানে রাখি আমরা সেটাকে কি বলি? দানি বলি না বটনি বলি? বটনি হিসাবে চিনি, দানি হিসাবে চিনি। আর মাসাবি হলো মিসবাহুন এর বহুবচন, এর অর্থ হলো চেরাগ সমূহ। তাহলে আপনার যে চেরাগ বাতি যেটা যেখানে রাখবেন সেটা হলো মিশকাত। তাহলে উস্তাদের সেই বাতিটাকে, সেই চেরাগ সমূহকে আমার দানির মধ্যে রাখলেন, এই জন্য তিনি সাথে দিয়ে দিলেন মিশকাত। এই হয়ে গেল একটি কিতাব, দুইটা মিলে কিতাব হয়ে গেল একটি, পুরোটা হলো মিশকাতুল মাসাবি। আমরা সবাই বুঝেছি কি বুঝি নাই? এখন যদি কেউ প্রশ্ন করে আপনাকে মিশকাতুল মাসাবি একটু বিশ্লেষণ করেন, বলে মিশকাতটা হলো এক শব্দ, লিখেছেন শাহ ওয়ালিউদ্দিন, এর অর্থ হলো দানি, আল মাসাবি মিসবাহুন এর বহুবচন হলো আল মাসাবি, এর অর্থ হলো বাতি সমূহ, চেরাগ সমূহ। তাহলে বাতি সমূহ যেখানে রেখেছেন সেটা হলো দানি। তাহলে উস্তাদের সেই বাতিগুলো তিনি দানির মধ্যে রাখলেন, আর তিনি একটি শব্দ লাগিয়ে দিলেন সাথে, সেটা হলো কি? মিশকাত। এবং উভয়টা হয়ে গেল মিশকাতুল মাসাবি, সম্বন্ধবাচক যৌগিক শব্দ হয়ে গেল, যেটাকে ইজাফত বলা হয়, মুরাক্কাবে ইজাফি বলা হয়। আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা আছি এখানে সবাই একটু খেয়াল করি, আমরা আছি তো সবাই? আমরা একটু পড়ে নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم على الخلفاء الراشدين المهديين خصوصا أبو بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب رسول الله صلى الله عليه وسلم وتابعهم وتبع تابعهم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلة. وأشهد أن محمدا عبده ورسوله الذي بعثه وطرق الإيمان إلى آخر. بسم الله الرحمن الرحيم. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى. فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله. ومن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. متفق عليه. كتاب الإيمان الفصل الأول. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اصطلع علينا رجل شديد بياض شديد الشياب شديد السواد الشارب لا يرى عليه أثر السفر ولا يعرف منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه ووضع كفيه على فخذيه إلى آخر الحديث. আমি যে প্রথমে যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছি সেটা হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন ওমর ইবনে খাত্তাব। আসলে আমরা সবাই অনুবাদ অবিবেশী জানি এবং জানবো। আমি এর ছোট্ট আপনাদের প্রথমে জানার উদ্দেশ্যে একটি কায়দা বলতেছি। এই মিশকাত শরীফের যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেটা হলো মুরসাল হাদিস। ইনকাতা ওয়া আখির সনদিহি, এর সনদে কি করা হয়েছে, শেষের দিকে কি করা হয়েছে, যে বাদ করেছে রাবীর নাম, সেটাকে মুরসাল হাদিস বলা হয়। এখানে আন হরফে জার, ওমরা আন হরফে জারের যে এই হরফের কাজ হলো ইসিমের শেষে এসে কি করে, জের প্রদান করে। কিন্তু এখানে তো জের প্রদান করে নাই, আন আসার পরে হরফে জার আসার পরে আন ওমরা হয়েছে। কেন রা হলো, সেটা হলো মুসরিফ হওয়ার কারণে ওমরা হয়েছে। আন ওমর ইবনে খাত্তাব, তার মানে উচ্চ একটি ফেল সদা সর্বদা রয়েছে। মুরসাল হাদিসের ক্ষেত্রে আমরা জানি উচ্চ একটি ফেল রয়েছে। রুবিয়া আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রুবিয়া ফেল ফাইল আর মুতাআল্লিক ইলা জুমলা ফাইলিয়া হয়েছে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত যে সকল কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। সেটার মধ্যে দুটি কথা রয়েছে, আমি পুরো তর্জমা না করে আমি একটু আপনাদেরকে বুঝে শেষ করতেছি যে নিয়তের উপর সব কাজের ফলাফল নির্ভর করে এবং বলেছেন বিশুদ্ধতা নির্ভর করে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন ইন্নামা সিহহাতুল আমাল বিন্নিয়াত, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইন্নামা সাওয়াবুল আমাল বিন্নিয়াত। তার মানে কাজটা ভালো মন্দ হওয়া নির্ভর করে নিয়তের উপরে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে কাজের সওয়াবটা নির্ভর করে নিয়তের উপরে। এই জন্য আমরা দুইটাই বললাম, কাজের ফলাফল নির্ভর করে এবং কাজের বিশুদ্ধতা নির্ভর করে নিয়তের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিয়তের উপর সব কাজ নির্ভরশীল। ওয়াইন্নামা লিইমরিন মা নাওয়া, আর কোন ব্যক্তি যে যাহা নিয়ত করিবে তাই তার উপর কি হবে, অর্পিত হবে। ফামান কানা হিজরতুহু, তার মানে হলো এই হাদিসটা উম্মে কায়েসকে কেন্দ্র করে নাযিল হয় যে এই মহিলাকে বিবাহ করার জন্য তিনি হিজরত করেছিলেন। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যে কি করে, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করে, ফাইজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং রাসূলের দিকে ধাবিত হয়। তার মানে আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে সে সওয়াব লাভ করিবে তার হিজরতের জন্য। ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিফুহা, আর যে ব্যক্তি দুনিয়া লাভের জন্য কি করিবে, হিজরত করিবে, তা লাভ করিবে। আও ইমরাআতিন ইয়াতাসাওয়াজুহা, অথবা কোন মহিলাকে বিবাহ করার জন্য, তাহলে সে মহিলাকে বিবাহ করিবে, তা সে লাভ করিবে, পাইবে। ফাইজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যার জন্য সে কি করেছে, হিজরত করেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, বুখারী শরীফের প্রথম এই হাদিসটা যে নবীজি বললেন সব কাজ নির্ভর করে সব তার নিয়তের উপরে। এই জন্য নিয়তটা হলো আল কাসদু ওয়াল ইরাদাতু ওয়া হিয়া আসমুল কলব লিআদাইল ফা'ল, কোন কাজে প্রতিক্রিয়া করা নিজের অন্তরে যুগ যাকে বলা হয় নিয়ত। যেমন আমরা নামাজের মধ্যে কি করি, একটা হলো ওয়াইন ইয়ালিস সালাতে, নামাজের মধ্যে কি করা, নিয়ত করা কি ফরজ, নামাজের মধ্যে নিয়ত করা কি ফরজ। আমরা সবাই জানি নামাজের মধ্যে নিয়ত করা ফরজ। কেউ কি কোনোদিন বলেছে নিয়ত করা ফরজ? শুনেছেন আপনারা? 13টা ফরজের মধ্যে আমরা কি কোনোদিন শুনেছি নিয়ত করা ফরজ না করা ফরজ? তাহলে ওইয়া আসলুল কলবে, যেটা হলো অন্তরের যুগ, আল ইরাদাতু ওয়াল কাসদ, সেটা হলো নিয়ত। তাহলে এই নিয়তের উপর সব কিছু কি করবে, নির্ভর করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খালিস ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেমন আমার নির্দেশ দিল যে তারা একনিষ্ঠভাবে আমার ইবাদত করে, অন্তর যেন আমরা কি করে আল্লাহর প্রতি কিছু করে মুখাপত করি। আমরা লেখাপড়া করতেছি যেন আমরা নিয়তের বিশুদ্ধতা করি, আমরা আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য। এর মাঝখান থেকে যদি আমাদের কি হয়, দুনিয়ার সব কিছু, আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার সব কিছু হতে পারবো, কোনো অসুবিধা নাই। তবে আমাদের নিয়তটাকে কি করতে হবে, বিশুদ্ধ করতে হবে। সেটাকে কি করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই সব অনুষ্ঠানকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত সারগর্ভ এবং গ্রামাটিক্যাল সহ সংক্ষিপ্ত হাদিস শরীফের সবক শুনতে পেলাম। আজকের প্রধান অতিথি বড়লেখা শহরের প্রাণকেন্দ্র বড়লেখা মোহাম্মদিয়া মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, আমাদের ডাক বাংলা মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ মেহমান আমাদেরকে সময় দিয়েছেন। এই জন্য সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার পক্ষ থেকে অসংখ্য অগণিত মোবারকবাদ জ্ঞাপন করছি।
এই পর্যায়ে আমাদের দ্বিতীয় কর্মসূচি নবীন বরণ অনুষ্ঠান। যারা আজকে আলিম প্রথম বর্ষ